আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে খুবই মজার একটা রেসিপি আপনাদের শেয়ার করব, লটকা মাছের ফ্রাই। এটা খেতে অসম্ভব মজার, কক্সবাজারের বিখ্যাত এই ফ্রাইটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে মূল রেসিপি, আমি লটকা মাছ ফ্রাই করব। তো মাছটা আমি 250 গ্রাম নিয়েছি লটকা মাছ। আর এখানে মাঝখানের কাটা ফেলেও দেওয়া যায়, আবার না ফেলেও সমস্যা নেই, তো আমি ফেলে দিয়েছি। এখন এটা আমি ম্যারিনেট করে রাখবো। তো মাছটা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারবেন, ছোট করে বা গোল করে বা এভাবে লম্বা করেও রাখতে পারেন। তো এটা ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়েছি মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো, আর হাফ চা চামচ নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু এখানে বুঝে দিতে হবে, কারণ লটকা মাছ সামুদ্রিক মাছ, লবণ থাকে। আর এখানে নিয়েছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট, আর 1 চা চামচ নিয়েছি টমেটো সস। এটা দিয়ে দিচ্ছি। আর আমি লেবুর রস নিয়েছি, অবশ্যই লেবুর রসটা ব্যবহার করতে হবে। তো সামুদ্রিক মাছে একটু গন্ধও থাকে একটা আলাদা, ওই গন্ধটা চলে যাওয়ার জন্য লেবুর রস অবশ্যই ব্যবহার করতে হবে। তো আমি এটা ম্যারিনেট করে 20 মিনিট মতো রেখে 20 মিনিট পরে আমি ফিরে আসলাম। মাছটা এখন ম্যারিনেট করব। তো এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ, আর নিয়েছি আধা কাপ চালের গুঁড়া। এখানে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন। আর এখানে মশলা নিয়েছি আমি মরিচের গুঁড়া 1 চা চামচ, আর পরিমাণ মতো লবণ নিয়েছি। একটু কালার আসার জন্য আমি নিয়েছি জর্দার কালার, আর এখানে কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি। এটা আমি দিয়ে মশলাটা আমি একটু মাখিয়ে নেব। সব শুকনো উপকরণের সঙ্গে ময়দা আর চালের গুঁড়োটা আমার ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি ম্যারিনেট করে রাখা মাছটা কোট করে নেব এই ময়দা। প্রথমে আমি ময়দার ভিতর ম্যারিনেট করা মাছটা নিয়ে নিচ্ছি, নিয়ে এরকম আলতোভাবে ময়দার সঙ্গে মাখিয়ে তারপরে আমি ডিমের ভিতর চুবিয়ে নিচ্ছি। ভেজে নিলেই হয়ে যাবে আমাদের লটকা মাছের ফ্রাই। খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এটা কক্সবাজারের বিখ্যাত লটকা মাছের ফ্রাই। তো আমি এইভাবে সবগুলো করে নিব। সবগুলো মাছ আমার ময়দা এবং চালের গুঁড়োর সঙ্গে ডিমি চুবিয়ে কোট করে নিয়েছি। এখন এগুলো আমি ভেজে নিব। এখন আমি লটকা মাছগুলো ফ্রাই করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন মাছটা আমি ছেড়ে দিব এর ভিতর। সবগুলো মাছ আমি ছেড়ে দিয়েছি একটু ফাঁকা ফাঁকা করে, যাতে একটার সাথে একটা না লেগে যায়। এটা আমি সুন্দর কালার করে ভেজে নিব। যে আমার লটকা মাছের ফ্রাইটা হয়ে গিয়েছে, এখন আমি এটা তুলে নিব। আশা করি আপনাদের কাছে আমার এই লটকা মাছের ফ্রাইগুলো ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর বাসায় ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।